সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো চলো আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপির আর কি ব্লগ আর কি। একটা নয়, মানে রেগুলারলি যতটুকু রান্না হয় সবটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো সেরকমই একটা ভিডিও এটা হচ্ছে কালকের ভিডিও, মানে হচ্ছে কালকে ছিল শনিবার, আজকে রবিবার। আমি এডিট করে এক্ষুনি এডিট করব, এক্ষুনি তোমাদের সাথে পোস্ট করব আর কি ভিডিও। তো অনেকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করছো, দিদিভাই তোমাদের ভিডিও অনেকদিন ধরে দেখতে পাইনি কেন। তো চলো তার উত্তরটাকে তোমাদের সাথে শেয়ার করি। তো তার আগে বলে দিই যে এটা কী রান্না হচ্ছে। তোমরা অনেকেই জানো, যারা ঠিকঠাক ভালো মতন দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে। এটা হচ্ছে পালং শাক। জানো শীতকালে হচ্ছে পালং শাকটা প্রচুর হারে আর কি চাষ হয় আর কি। শীতকালেই হচ্ছে মেনলি পালং শাক খাওয়ার। তবে যদিও বা এখন সারা বছর সব সময়তেই সব কিছুই পাওয়া যায়, তো মেনলি শীতকালটাই হচ্ছে পালং শাকের চাষ হয় এবং ভীষণ ভালো লাগে এই সময় খেতে। আর পালং শাক খাওয়া কিন্তু ভীষণ উপকারী। যেটা তোমাদের বলে দিই, আমার ছেলেকে কিন্তু আমি এবার প্রতিদিনই প্রায় পালং শাক দেবো। মানে ওর যে ভাতটা করি প্রেশার কুকারে, ওর ভেতরেই আমি 2-4টে পাতা দিয়ে দিই আর কি, এরকম একটা। তো এই দেখো মা সেটাই হচ্ছে বড়ি টড়ি দিয়ে যে চচ্চড়ি করবে, যেটা ন্যাচারালি তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে হয়ে থাকে, মানে নর্মাল ঘরোয়া রান্না যেরকম হয়ে থাকে ঠিক সেই রকমভাবেই। আলু বেগুন কুমড়ো থাকলে দেবে তোমরা। শিমটাও এখন এই সময়তে প্রচুর পাওয়া যায়। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবে, ব্যাস। তারপরে নামানোর আগে যারা যেরকমভাবে মিষ্টি খাও সেরকম দেবে। ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলেই কিন্তু শাক রেডি। একটু তোমার শুকনো করতে হয় যাতে খেতে ভালো লাগে। আর একটা হচ্ছে পালং শাক দিয়েও কিন্তু অনেক কিছু হয়। তো জানি না তোমরা কেমনভাবে কীভাবে খাও, আমরা মেনলি পালং শাকটা এইভাবে খাই। এবং পালং শাক কিন্তু ভাজাও খাওয়া যায়, মানে ওটা কিন্তু তোমরা মানে এই যে এখানে যেটা 5 ফোড়ন দিচ্ছ শুকনো লঙ্কা, ওটা দিলেও হবে। আবার অনেকে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নাও নুন মিষ্টি হলুদ দিয়ে, ব্যাস তাহলেই হয়। আমরা কিন্তু এই দুটোই খাই আর কি, আর কিছু খাই না মানে পালং শাক দিয়ে। তো চলো যেটা বলছিলাম সেটা হচ্ছে ফোনটা বিগত 1 সপ্তাহ ধরে খারাপ হয়েছিল আবার, যে কারণের জন্য ভিডিও দিচ্ছিলাম আমি খুব অল্প স্বল্প, কারণ ফোন খারাপ হয়ে থাকার কারণের জন্য ভিডিও পোস্ট করা একদমই যাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছিল, যেই কারণের জন্য আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কদিন। তো ছোটো ছোটো মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং কমিউনিটি পোস্ট করেছিলাম অনেক, যে ফোনটা খারাপ হয়ে গেছে যার কারণের জন্য ভিডিও দিতে আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে। তোমরা একটু ওয়েট করো, ভিডিও অবশ্যই পাবে। তো আমি আমার কথা কিন্তু রেখেছি। ফোনটা কিন্তু আমি দ্রুত যতটা তাড়াতাড়ি পেরেছি সারানোর চেষ্টা করেছি এবং সারানোও হয়ে গেছে, যার কারণের জন্য আমি পরপর ভিডিওগুলো আপলোড করছি। তোমরা অনেকে আবার বলছো, যারা বলছো যে দিদিভাই তোমাদের ঠাকুর দেখার ভিডিও দেখো। ঠাকুর দেখার ভিডিও আমি 2-1টা পোস্ট করেছি এবং আরও ভিডিও আছে যেগুলো আমি পোস্ট করব একটু করে। সমস্তটা পরপর হয়ে গেছে, যেহেতু জানো শনিবার মেনলি হচ্ছে কার্তিক পুজোরও মানে ঘরে যেহেতু কার্তিক আছে ওকেও কিছু পুজো করতে হয়েছে এবং কার্তিক ফেলাফেলির একটা ব্যাপার ছিল। তারপরে হচ্ছে কার্তিক পুজোর নেমন্তন্নও থাকছে, যেটা কালকেও ছিল রাত্রিবেলা এবং আজকে রাত্রিবেলাও আছে, যেই কারণের জন্য একদম সময় হচ্ছে না। তো অবশ্যই আমি খুব তাড়াতাড়ি সমস্ত ভিডিও একটার পর একটা আপলোড করে দেবো, তোমরা অবশ্যই দেখো। আর তোমরা যে এইভাবে আমাকে সাপোর্ট করছো, এইভাবে পাশে আছো, সবাই এত কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছো, তাদেরকে অনেক ভালোবাসা। তোমরা অবশ্যই তোমাদের যা কিছু জানা অজানা আছে আমাকে এরকম কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো। তোমরা চাইলে আমার ফেসবুক আইডিতে গিয়েও কমেন্টস করতে পারো মেসেঞ্জারে। আমার ফেসবুক আইডির নেম হচ্ছে কাকলি মুখার্জি এবং আমার ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, আমার ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। তো চলো যেটা বললাম আর কি, খারাপ হয়ে থাকার কারণে হচ্ছে ভিডিও দিতে প্রবলেম হচ্ছিলো, এছাড়া কোনো কিছু না। আমি খুব তাড়াতাড়ি ঠাকুরের ভিডিও দেবো। অনেক ভিডিও আমার ফোনে ড্রাফটসে পড়ে আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই হচ্ছে তোলা। তো যাই হোক, ভিডিওগুলো এইভাবে তোমরা সাপোর্ট করছো, এইভাবে আমাদের ভিডিওতে ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ যারা ভিডিও দেখছো তারা একটা করে লাইক করো, এবং যারা করছো তাদেরকে আর কিছু বলার নেই, সত্যি অনেক ভালোবাসা তোমাদেরকে। অনেক দিনকে অনেকজনকে সাপোর্ট করতে পারিনি, অবশ্যই একটু করে সবাইকে সাপোর্ট করবো, যেভাবে সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়েছো। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে পালং শাক চচ্চড়ি আর পটল আলুর তরকারি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকাও, আর এইভাবে ভালোবাসা দাও যাতে আমরা চ্যানেলটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। আর ভিডিও যারা দেখছো তারা পুরো দেখো। তো আজকের ভিডিও এইটুকুনি, তো দেখাবে নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি খুব।